সোমবার কলকাতা বিমানবন্দর থেকে ভারতের অপারেশন সিন্দুর প্রসঙ্গে মত ব্যক্ত করলেন তৃণমূলের দ্বিতীয় নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে যে সবসময় মদত দিয়ে আসছে তার জন্য কড়া নিন্দা জানান তিনি এবং তাদের দল তৃণমূল কংগ্রেস। আর এ নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে দ্বৈততার ক্ষেত্রে কে যাবে তাদের দলের পক্ষ থেকে সেটা সম্পূর্ণভাবে তৃণমূল দলেরই সিদ্ধান্ত, এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ওই নাম বা সংখ্যা বিজেপি ঠিক করে দিতে পারে না। তিনি স্পষ্ট করে বলেন, একজনের নাম চাইলে তারা 5 জনের নাম দেবেন। আর কার কার নাম ঠিক করা হবে সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত নয়, দলের সিদ্ধান্ত। কেননা দল বসে ঠিক করবে এই ক্ষেত্রে কাদের কাদের যাওয়া উচিত। আর ওই দ্বৈততার বিষয়টি তৃণমূল কিন্তু বয়কট করছে না, অথচ অনেক বিরোধী দল প্রথম থেকে ওই বিষয়ে বিরোধিতার অবস্থান নিয়েছে, কিন্তু কোনোভাবেই তৃণমূল সেটাকে বিরোধিতা করেনি বলে মন্তব্য তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দ্বৈততার ক্ষেত্রে কে যাবে সেই সিদ্ধান্ত মোটের উপর রাজনৈতিক দল বা পার্টি নেবে। আর ওই সিদ্ধান্ত সাধারণত দলীয় নীতি কৌশল ও বিভিন্ন দিক বিবেচনা এবং পরিস্থিতির উপর ভিত্তি করে নেওয়া হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি কোনো রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রার্থী করতে চায় তাহলে তারা দলীয় সদস্যদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে। ওই আলোচনা সাধারণত দলের বিভিন্ন স্তরের নেতাদের মধ্যে হয়ে থাকে, যারা বিভিন্ন দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। আর রাজনৈতিক দলগুলি সেজন্য বেশ কিছু দিককে বিবেচনাও করে থাকে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হয় দলের লক্ষ্য এবং উদ্দেশ্য। এছাড়াও দলীয় প্রার্থীর যোগ্যতা এবং অভিজ্ঞতা তাদের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। আবার দলের কৌশল অনুযায়ী তারা প্রার্থী নির্বাচনও করে থাকেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেকার সম্পর্ক, জোট ও অন্যান্য বিষয়েও দলের সিদ্ধান্তকে প্রভাবিত করে। এক্ষেত্রে দল জনমতকে যথেষ্ট গুরুত্ব দেয়, কারণ জনমত দলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ভারত বিশ্বের অন্যান্য দেশে পাকিস্তানের খারাপ আচরণের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যার অর্থ আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করার দিকে প্রচেষ্টা নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে উগ্রপন্থীর দেশ হিসেবে পাকিস্তানের পর্দা ফাঁস করতে চলেছে নতুন দিল্লি। পহেলগাঁও সহ একাধিক উগ্রপন্থীদের অভিযানের ঘটনায় যে সরাসরি পাকিস্তানের হাত রয়েছে, রাষ্ট্রসংঘে সে বিষয়ে যাবতীয় তথ্য প্রমাণ তুলে ধরা হবে ভারতের পক্ষ থেকে। চলতি সপ্তাহে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকও বসতে চলেছে, কেননা এর আগেও বহুবার পাকিস্তানকে বিশ্ব উগ্রপন্থাবাদের আঁতুড়ঘর বলে উল্লেখ করেছে ভারত। তাতে রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত 20টিরও বেশি উগ্রপন্থীদের সংগঠনকে আশ্রয় দেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী উগ্রপন্থাবাদে মদত দিচ্ছে পাকিস্তান। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানের যে খারাপ কার্যকলাপ তা তুলে ধরতে কেন্দ্রীয় সরকার দেশের সব দল থেকে সাংসদদের দল পাঠাবে, যা কিনা সংসদীয় অভিযান হিসেবে ধার্য হয়েছে। সেই নিরিখে তৃণমূল থেকে সাংসদ হিসেবে যে বা যারা যাবেন সে সম্পর্কে এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।